এখন মোড়া যখন জ্বলছে তখন এই মোড়া থেকে মাংস ছিঁড়ে নেওয়া, মাথার ঘিলু খাওয়া, এগুলো আমরা নিজের চোখে দেখেছি, মানে পিসাচ সাধনায়। আচ্ছা, ঘিলুটা পুরোটা ওনার একটা বাটি করে নিলেন এবং মদের সঙ্গে ওই ঘিলু মিশিয়ে খেলেন। এটা আমি নিজের চোখে দেখা। আমার শ্মশানে ঢুকতে গেলে সাধক জানে শ্মশানের যে দ্বার রক্ষক আছেন, শ্মশান রক্ষক আছে, শ্মশান দ্বার রক্ষক আছে। হ্যাঁ, যদি কখনো শ্মশান রক্ষকের সঙ্গে আপনার দেখা হয়ে যায়, বিভৎস ব্যাপার, তখনই আপনাকে আঙুল কেটে একটু রক্ত মাটিতে ফেলতেই হবে। আচ্ছা, মৃত্যু অনিবার্য। কর্ণপিশাচ যাতা নয়, একবার যদি আপনার উপর চাপিয়ে দেওয়া যায় তখন তাকে আর ফেরত আনার কোনো যুক্তি নেই, পারবেও না, ফেরত আনতে পারবে না। এই কর্ণপিশাচ বা পিশাচি এরা কিন্তু বাঁচিয়ে রাখে না, এটা মেরে দেয়, কিন্তু একদম মেরে দেয়, সোজা মেরে দেবে। এই যে ধরুন পিশাচ বা পিশাচিকে সে তার জীবনে নিয়ে আসছে, হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই যেটা দেখা গেছে যে এই পিশাচ বা পিশাচিদের হাতেই তাদের মৃত্যু হচ্ছে। একদম একদম। এটা কেন হচ্ছে? রিভেঞ্জ। কারণ আমি এখন বিভিন্ন দিকে দেখছি এই কর্ণপিশাচ বা এইগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, মানে যে কেউ এটা নিয়ে কথা বলছে, যে কেউ এটা নিয়ে করছে, কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। এত সহজ নয়, ছচকা, এগুলো ছচকা। ভগবান সাধনার থেকেও কয়েক গুণ টাফ হচ্ছে পিশাচ বা পিশাচি সাধনা। ভগবানকে পাওয়া যায়, পিশাচকে হট করে পাওয়া যায় না। তো এখানে এইরকম কোনো ফিলিংস হয়েছে যে আপনি এসছেন একটা অদ্ভুত চারদিকে, মানে এরকম যে একটা অস্বাভাবিক কিছু শুরু হয়েছে বা কিছু? এটা বলা যাবে, এটা আপনি জিজ্ঞেস করবেন না, এই জিজ্ঞেস করবেন, আমি বলবো না। নমস্কার, দেবদর্শন পডকাস্টের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচুর মানুষ আমাকে অনুরোধ করেছেন যে আমার এই পডকাস্ট পর্বে আমি যেন তন্ত্র নিয়ে কিছু আলোচনা করি। তাই আপনাদের সবার অনুরোধে এমন একজন মানুষের সাথে আপনাদের আমি পরিচয় করাতে যাচ্ছি, যিনি সারা জীবন ধরে মা তারার সাধনা করেছেন। তন্ত্র, গুপ্তবিদ্যা, পিশাচ সাধনা, এই সমস্ত কিছুকে তিনি তার জীবন দিয়ে উপলব্ধি করেছেন। আসুন আপনাদের সাথে তার পরিচয় করিয়ে দিই, যাকে নিয়ে এই পডকাস্ট পর্ব আজ অবধি কখনো হয়নি। এই প্রথম আমরা পডকাস্টে তাকে পেয়েছি। তিনি আর কেউ নন, আপনাদের সবার পরিচিত গুপ্ত সাধক শ্যামা খাপা। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলাতে আমরা দেখেছিলাম যে কাপালিক সেখানে সবের ওপর বসে সাধনা করছে, এবং তার প্রত্যেক দিন একটা করে সব লাগতো। সেই জন্য নবকুমারকে তিনি চেয়েছিলেন বলি দিতে। আবার যদি তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের কথা দেখি, তাহলে তারানাথ তান্ত্রিক নিজে কিন্তু পিশাচি সাধনা করতেন, এবং সেখানে কিন্তু পিশাচ বা পিশাচি সাধনা নিয়ে প্রচুর লেখা রয়েছে এবং ব্যাখ্যা রয়েছে। তান্ত্রিক জগতে ওনার নাম বিখ্যাত, ওনার নাম বিখ্যাত, এবং ওনার গুরুদেব হচ্ছেন আগমতন্ত্র নিগমতন্ত্র। ঠিক, আগমবাগেশ, হ্যাঁ, আগমবাগেশ ছিলেন, আগমবাগেশ, এবং মানে ভয়ঙ্কর শক্তিশালী ওরা ছিলেন। আজকের দিনে আপনারা যেটা দেখছেন, আর তন্ত্র সাধনা করছে লোকে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো জোর নেই তাদের কোনো জোর নেই। খারাপ দিকেই সবচেয়ে বেশি জোর, ভালো দিকে কোনো জোর নেই। এখন পিশাচ সাধনা আর পিশাচি সাধনা, এটা একটা জায়গা আছে, সব জায়গায় করা যায় না। শ্মশানে প্রান্তরে বাপি শূন্য গারে বিশেষত, অর্থাৎ শ্মশানে প্রান্তর ধুধু করছে মাঠ, আর শূন্যাগার, যে ঘরে কাপড় শুকানো হয় না, চুল আসানো হয় না, মেয়ে ছেলে বাস করে না, এমনকি শূন্যাগার বলা হয়। আচ্ছা, হ্যাঁ, এটাকে শূন্যাগার বলা হয়। এই জায়গায় এরা কিন্তু খুব তাড়াতাড়ি দেখা দেন, ঠিক আছে, দেখা দেন। এখন মানে সবচেয়ে ভালো হচ্ছে শ্মশানে, কারণ মোড়া থাকে তো। এখন মোড়া যখন জ্বলছে তখন এই মোড়া থেকে মাংস ছিঁড়ে নেওয়া, মাথার ঘিলু খাওয়া, এগুলো আমরা নিজের চোখে দেখেছি, মানে পিশাচ সাধনায়। আচ্ছা, তা আমাদের এখানে একজন ছিলেন, আমাকে বললেন যে শ্যামলদা, আমি একটু পিশাচ সাধনা করবো, তুমি একটুখানি দেখবে। তো 21 দিন লাগে, শ্মশানে পড়ে থাকতে হবে, শ্মশানে বাইরে যেতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, শ্মশানের ভেতরে 21 দিন থাকতে হয়। হ্যাঁ, তা তার মানে ঠিক আছে, দেখবো, কোনো অসুবিধা কী আছে। তো একদিন একাদশীর রাত্রিরে, আমি সারা রাত্রি শ্মশানে থাকি তো, একাদশীর রাত্রিবেলা ভদ্রলোককে দেখলাম যে একটা বিধবা মোড়া এলো। আচ্ছা, মোড়াটার কোনো লোকজন নেই। আচ্ছা, মানে মনে হয় যে ওই বেওয়ারিশ লাস্ট টাইপ, বেওয়ারিশ যেগুলো থাকে, হ্যাঁ হ্যাঁ, বেশ, মানে ওই বৃদ্ধাশ্রমের
ওকে, ওরা ওরা দিয়ে চলে যায়। আচ্ছা, আর রসিদটা নিয়ে চলে যায়। আচ্ছা, এটাই। ওরা আর বডি কী হলো না হলো দেখার দরকার হয় না সেটা। হ্যাঁ, তা আমি দেখলাম যে ভদ্রমহিলার আতপোড়া অবস্থায় ওনার মাথাটা ফাটিয়ে দিল চিমটে দিয়ে। আচ্ছা, এবং যেই ঘিলুটা পুরোটা ওনার একটা বাটি করে নিলেন এবং মদের সঙ্গে ওই ঘিলু মিশিয়ে খেলেন। এটা আমি নিজে চোখে দেখা আমার। তারপর থেকে তার প্রতি একটা আমার ঘেন্না এসে গেছে। আচ্ছা, হ্যাঁ, একদম পুরো ঘেন্না এসে গেছিলো যে এটা যদি পিশাচ সাধনা হয় বা পিশাচি সাধনা হয় তাহলে ভগবান সাধনা কি? আমার কাছে প্রশ্ন থাকে একটা, তাহলে ভগবান সাধনাটা কি? তা এগুলো হচ্ছে তমগুণের অধিকারী। তো আপনি বলছেন রজতম সত্য, তমগুণের অধিকারী এরা। হ্যাঁ, তিনটে তমগুণের অধিকারী। এরা বেশি দূর উঠতে পারে না। এরা খানিকটা গিয়ে কিছু না কিছুভাবে ভটকে যায়। আর পিশাচি সবচেয়ে বাজে, কারণ এরা যে কোনো সময় আমাকে মেরেও দিতে পারে, যে কোনো সময় মেরে দিতে পারে। পিশাচ তবু একটু সাবধান, কিন্তু পিশাচি ওসব ব্যাপার নেই। বিশেষ করে কর্ণ পিশাচ। হ্যাঁ, কর্ণ পিশাচ বলছে কানে কানে বলা। এইটাই হচ্ছে আপনার ওপর কর্ণ পিশাচ লাগিয়ে দেওয়া হলো, আপনি কানে অনেক কিছু শুনতে পাবেন। আচ্ছা, অনেক কিছু শুনতে পাবেন কানে। ও প্রশ্ন করবে, আপনি উত্তর দেবেন, ও প্রশ্ন করবে, আপনি উত্তর দেবেন। এটাই হচ্ছে কর্ণ পিশাচের নিয়ম। কর্ণ পিশাচ যাতা নয়। একবার যদি আপনার ওপর চাপিয়ে দেওয়া যায় তখন তাকে আর ফেরত আনার কোনো যুক্তি নেই, পারবেও না, ফেরত আনতে পারবে না। যেমন এখন হচ্ছে কালা জাদু। হ্যাঁ, কালা জাদু দেখুন, আপনি জানেন না, কোনো কিছু নয়, হট করে আপনার উপরে চাপিয়ে দেওয়া হলো একটা কালা জাদু। এবং আমাদের কাছে প্রতিনিয়ত আসছে কালা জাদুর, প্রতিনিয়ত আসছে। কিন্তু এগুলো তো আমরাও কিছু করতে পারি না, আমাদের কোনো করার ক্ষমতা নেই। এই কামাখ্যা থেকে হয়ে আসছে ডাইরেক্ট, কামাখ্যা তন্ত্র মানে মায়াং থেকে হয়ে আসছে, মায়ান থেকে হয়ে আসছে। আমরা তো গেছিলাম, মায়ানের একজন বড় অঘরী এসেছিলেন এখানে, মায়ানের সবচেয়ে বড় অঘরী এসেছিলেন এখানে, রাতে সারা রাত্রি ছিলেন, হোম করেছেন। তো আমাকে বললে গুরুদেব আমি একটু হোম করবো। তো আমি বললাম করেন, আর কি বলবো, নাও বলতে পারছি না। হ্যাঁ, ও মানে বিখ্যাত অঘরী। আমি বললাম আচ্ছা করুন। সারা রাত উনি হোম করলেন। তা এখানে 2-3 জন ছিল, তারা দেখেছে। মানে এই ওরাই অঘরীরা অ্যাকচুয়ালি পিশাচিদ্ধ হয়, এমনি সাধারণ লোক পিশাচিদ্ধ হয় না, অঘরীরা একমাত্র হয়। এবং ওরা কিছু বাদ দেয় না, মরার মাংস থেকে আরম্ভ করে কিছু বাদ দেয় না। তা কর্ণপিশাচ একটা টাইমে দেখা দেয় সাধারণত, মানে পায়খানা নিয়ে, গুয়ে বাবলার ডাল নিয়ে একটা চন্দন করা হয়। আচ্ছা, নিজের পায়খানা আর একটা গুয়ে বাবলার ডাল দিয়ে চন্দন করে ফোঁটা দিতে হয় কপালে। ঠিক আছে না, এগুলো করতে হয়, এগুলো বড় ঘৃণিত। আমি এটাকে খুব অপছন্দ করি। আমি তো সাধনা করেছি, তপ সাধনা করেছি, কিন্তু এসব দিকে যাইনি, এসব দিকে যাইনি। না 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 না, আমি জানি পিশাচ সাধনাটা পুরোটাই জানি, কিন্তু আমি করিনি কোনো প্রয়োজন, না না না, কোনো প্রয়োজন পড়েনি আমার, কোনো প্রয়োজন পড়েনি। কারণ কথা হচ্ছে যে এটা সম্বন্ধে আমি প্রচণ্ড ওয়াকিবহাল। মানে পিশাচ সাধনা কী হতে পারে, পিশাচি সাধনা কী হতে পারে, পরিসাধনা কী হতে পারে। হ্যাঁ, এগুলো তো আমি জানি। সাধারণত এই পরিসাধনা বলুন না, এই তো মানে জঙ্গলে মঙ্গলে হয়, যেখানে ফল ফুল আছে, পরীরা সেখানে আসে এবং এর সঙ্গে সাধকের সঙ্গে সখ্যতা করে, পরবর্তীকালে তারা মেরেও দেয়। এই কর্ণপিশাচ বা পিশাচি এরা কিন্তু বাঁচিয়ে রাখে না, এরা মেরে দেয়, কিন্তু একদম মেরে দেয়, সোজা মেরে দেবে। হ্যাঁ, একটু কিছু এদিক ওদিক হয়ে গেলে মেরে দেবে, ওরা আর পেছন ফেলে না। আচ্ছা, একটা কথা বলুন। হ্যাঁ বলো। যে কোনো সাধকের সাধনার মূল লক্ষ্যই তো ধরুন তাকে মার্গ পাওয়া, মুক্তির ভগবত দর্শন, একদম ভগবত দর্শন একটাই, লাস্ট হচ্ছে ভগবত দর্শন, ভগবান দর্শন। এইটা ভগবত দর্শনটা হচ্ছে তার মেন। তো পিশাচ ক্ষেত্রেও ধরুন কেউ একজন ভগবানের দর্শন করছে, সেই জায়গাটা তার মানে সে তার ইষ্টের জায়গায় ভগবানকে চাইছে। পিশাচও তার, পিশাচ বা পিশাচি যিনি সাধনা করছেন তার ক্ষেত্রেও তার ইষ্টের, না ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক কথাই বলেছেন, চাইছেন। এটা তো সেক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আপনি এটাকে তামসিক গুণ কেন বলছেন, এটা সত্যগুণ নয় কেন? না, সত্যগুণ হচ্ছে সাত্ত্বিক ব্যক্তি, তারা এই সমস্ত কাজ করবে না। তমসিক, রাজসিক। আর রাজার যে সমস্ত এ আছে, হ্যাঁ, রাজার এটা রাজসিক। আর তমসিক হচ্ছে একদম নিচের কাজ। এটাই মানুষ শেষ হয়ে যায়, আস্তে 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 ভগবান থেকে দূরে সরিয়ে দেয়।
ভগবানের কাছে যেতে দেয় না তমসিক। এটা নারায়ণের ব্যাপার, ঠিক আছে? তমগুণ, রজগুণ, সত্যগুণ, কিন্তু এরা এরা ভগবানের কাছে যেতে দেয় না, তো বটেই। এবং ভগবান এদের ঘেন্না করে প্রচণ্ড, ও প্রচণ্ড ঘেন্না করে এদের। কারণ ওয়েস্টার্ন কান্ট্রিতেও, ইউরোপ বা ল্যাটিন আমেরিকাতেও ধরুন এইরকম পিশাচ নিয়ে সাধনার প্রচুর আছে। আমার কাছে এসেছে একজন রাশিয়া থেকে, 2 জন এসেছিলেন, আচ্ছা, আর একজন ফ্রান্স থেকে। এই 3 জন এসেছিলেন আমার কাছে তন্ত্র সাধনা শিখবে বলে। বইও জোগাড় করেছেন ওরা, ইংরেজিতে বই জোগাড় করেছেন। একজন তারা সাধনা করেন, আর 2 জন এখনও মানে পথ পায়নি, কী করবেন না করবেন। যাই হোক, আমি এরকম একজন বিখ্যাত লোককে জানতাম, তিনি আজকে নেই পৃথিবীতে। তো তিনি কিন্তু উডু সাধনা করতেন, সাধনা করতেন। বিখ্যাত লোক মানে আমি বলছি তার কালচারের দিক থেকে, তার কৃষ্টির দিক থেকে তিনি কিন্তু তার কাজের মধ্যে একটা বড় ছাপ রেখে গেছেন, এবং মানে সেই রকম দরের মানুষ। ঠিকই আছে। তিনি যখন মারা যান, যখন তার বাড়িতে আমি গেলাম বা যাওয়ার পর আমি দেখলাম যে কাজগুলো উনি ঘরে করতেন বা যেরকমভাবে ওনার ঘরটাকে তৈরি করে রেখেছিলেন, সেটা কিন্তু কলকাতাতেই তার বাড়ি, সেটা কিন্তু পুরোপুরি পিশাচ সাধনা এবং উডু, যাকে বলে আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে উডু যেটাকে বলি, সেই জায়গাতে। এবং বিখ্যাত লোক, মানছি আমি। এখন এটা চুজের ব্যাপার, তো এখন কেউ এটা নিয়ে ব্যস্ত থাকে, কেউ ভগবান নিয়ে ব্যস্ত থাকে, কেউ এটা নিয়ে থাকে। সবটাই কিন্তু নেগেটিভ নয়, পজিটিভ। সবটাই পজিটিভ। আপনি যদি এখন তন্ত্র সাধনা করেন পিশাচ নিয়ে, নেগেটিভ নয়, পজিটিভ। আমি সেটাই জানতাম। হ্যাঁ, পজিটিভ, নেগেটিভ নয়, একদম পজিটিভ। ভগবান ডাকুন, সেটাও পজিটিভ। এবং পরিসাধনা করুন, এটাও পজিটিভ। সবটাই পজিটিভ, নেগেটিভ কিছু নেই। তাহলে মানুষ করবে কেন বলুন? করছে তো, বহু মানুষ করছে, আমার কাছে আসছে, আমাকে বলছে, আমাকে ইনভেস্ট করেছিল যে তুমি এটাই যাও, তোমার এত ক্ষমতা, তুমি এটাই যাও। তা আমি বলছি আমি যাব না, আমি ক্ষমতার অপব্যবহার করবো না, কোনোদিনই করিনি, করবো না। আমি ভগবান নিয়ে পড়ে আছি, ভগবান নিয়েই থাকবো, তাতে যা হয় হবে। আমি একথাই বলেছিলাম। আমাকে ইমপ্রেশন করতেন সবাই যে আপনি একটুখানি পিশাচ সাধনা করুন, কর্ণ পিশাচ সাধনাটা জানি, কমপ্লিট জানি সাধনাটা, কিন্তু করবো না। এই কারণে মানে এটা ভগবানের কাছে নিচু হয়ে থাকা, চিরকাল উঁচু হয়ে থাকতে পারে। ভগবান পাওয়ার, আমার তো উদ্দেশ্য ভগবান পাওয়া, ঠিক, মনুষ্য জন্ম, আমার তো উদ্দেশ্য ভগবান পাওয়া, আমার তো উদ্দেশ্য নয় যে পিশাচ পাওয়া। আমার কালো বরণ বলে একজন তারাপীঠে ছিলেন, কালো বরণ, কিছুদিন আগে মারা গেছেন। তাকেও আমি দেখেছি, তিনি পিশাচ সিদ্ধ, তাকেও দেখেছি মারার মাংস খেতে দেখেছি আমি। তার বাড়ির সামনে একটা শ্মশান ছিল, সেখানে শ্মশানে মরার মাথা নিয়ে ফুটবল খেলতেন উনি। আচ্ছা, আমি এটাও দেখেছি। তো এখন কথা হচ্ছে যে কালাবরণ নাম তারাপীঠের বিখ্যাত লোক ছিল, মারা গেলেন। তো আর তো 2-1 ছাড়া আর তো কারোর কথা মনে পড়ে না আমার, মনে পড়ে না। হ্যাঁ, তা আমার মনে হয় যে এসব সাধনায় না যাওয়াই ভালো, বুদ্ধিমানের কাজ। বেঘরে প্রাণ দেওয়া পাওয়ারও খুব তাড়াতাড়ি পাওয়ার পাবেন আপনি। এবং এটা পাওয়ারটাকে ছাড়বার জন্য মুসকুস করবেন, আপনার ওপর প্রয়োগ করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। ঠিক, একদম ওটা হবেই আপনার। মানে খুব বেশি সবসময় মনে হবে আমার কাছে পাওয়ারটা আছে, একদম পাওয়ার আছে আমার কাছে। হ্যাঁ, কেমন দেখুন, সাপের কিন্তু ক্ষমতা হচ্ছে বিষ। ঠিক, সাপ বিষ ছেড়ে দিল, সাপ একদম নির্জীব হয়ে গেল। এমনি এইগুলো হচ্ছে তন্ত্রসাধন, এইসব জিনিসগুলো হচ্ছে আমার একটা অহংকার, আমার কাছে বিরাট জিনিস আছে, আচ্ছা তোকে দেখে দেবো, ইত্যাদি, কিছু একটা হলো, তোকে দেখে নেবো, এরকম একটা ভাব আছে। পিশাচ সাধনা মানেই কর্ণ পিশাচ কি? না, পিশাচ আলাদা, কর্ণ পিশাচ আলাদা। তবে এটা এক, আপনার ধারাটা হচ্ছে এক ধারা হচ্ছে এক। তো কর্ণ পিশাচ আর পিশাচির মধ্যে পার্থক্যটা কোথায় থাকে? সূক্ষ্ম যে জায়গাটাতে কর্ণ পিশাচ পুরুষ তো, হ্যাঁ, আর কর্ণ পিশাচি স্ত্রী। হ্যাঁ, মেয়ে ছেলে হিংসাবৃত্তি বেশি। এই জন্য আমরা বলি যে মানে কর্ণ পিশাচি করলে তোমার তাড়াতাড়ি ফল পাবে এবং বহু লোকে সর্বনাশটা করবে। আচ্ছা, বহু লোকে সর্বনাশ করবে।
এই যে ধরুন পিশাচ বা পিশাচিকে সে তার জীবনে নিয়ে আসছে, তার সাথে নিয়ে আসছে, হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই যেটা দেখা গেছে যে এই পিশাচ বা পিশাচিদের হাতেই তাদের মৃত্যু হচ্ছে। একদম একদম। এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? রিভেঞ্জ। আমাকে দিয়ে খাটিয়ে নিচ্ছ তুমি, আচ্ছা, আমি তো ছেড়ে দেবো। ওরা কি কন্ট্রোল করতে পারে? ভূত সাধনা, ভূত পেট সাধনা। হ্যাঁ হ্যাঁ, দেখুন ওকে তো বিনা পয়সা বেগার খাটাচ্ছে, ঠিক, কোনো কারো তো পাওয়ারটা ধরে রেখে দিয়েছে, বেগার খাটাচ্ছে। তো ওরা তো একটা দিন জেগে যাবে এবং মেরে দেবে, কোনো ব্যাপারই নেই, কোনো ব্যাপার নেই। আমি এখানে ভুড়ি ভুড়ি আছে এখানে উদাহরণ। আচ্ছা, যে এই সমস্ত করে লাস্ট পর্যন্ত এই শ্মশানই মারা গেছে। আচ্ছা, শ্মশানে এসেই মারা গেছে। একটু যদি এক্সপিরিয়েন্স। তুলোবুড়ো বলে একজন ছিলেন, উনি ভূত পেতে সাধনা করতেন। উনি সাধারণত মানুষের, মরা মানুষের, মানে অ্যাক্সিডেন্টাল মানুষের জামা কাপড়গুলো নিয়ে আসতেন এবং সেটা আনতেন কোত্থেকে, এটা আনতেন মানে এর থেকে, মঠ থেকে নিয়ে আসতেন। মঠ থেকে নিয়ে এসে ওটাকে ওরা মন্ত্রপুত করে তার গাছে টাঙিয়ে রাখতেন। আচ্ছা, আর সন্ধে হলে, যখনই সন্ধে হবে, উনি রক্ত নিয়ে, একটা ভাড়ে করে রক্ত নিয়ে উনি বসবেন সাধনায়। আচ্ছা, ওকে আসতে হবে এবং ওই রক্তটা খাবেন। খাওয়ার পরে ওনাকে যা বলবে সেটা করতে হবে। এটাকে চালান বলে। রক্তটা কে খাবে? ভূতটা খাবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কাজ করবে না তো, কাজ করবে না, কাজ করবে, ওটাই তার খাবার, ওটাই তার খাবার। এটা আমরা দেখেছি, আমরা নিজের চোখে দেখেছি, কাছেই একদম। আচ্ছা, মানে একটু যদি কিরকম ব্যাপারটা একটু যদি বলেন। কিরকম? মানে এই যে খাচ্ছে বা এটা যে এলো, এসে কি রক্তটা খাচ্ছে? না, ও নির্দেশ দিলে তবে না। আচ্ছা, মানে খাবার চাই, মানে নির্দেশটা যিনি সাধনা করছেন সবটাই ওনার। আচ্ছা, মানে উনি কি করবেন না করবেন, ভূতকে কিভাবে চালাবেন, সেটা ওনার ব্যক্তিগত। মানে ভূত যে বা পিশাচি বা পিশাচ যেটা, সেটা হচ্ছে যে সাধক তার হাতের বশীভূত। একদম একদম বলতেই পারেন আপনি। একদম একদম বশীভূতই তো, যা বলবে তাই করতে হবে। এবং পরবর্তীকালে যখন ওরা রেগে যায় বা ওই বেগার খাটানো হয়, তখন ওরা মেরে দেয় এবং ওরা ডুবে চান করতে পারে না পুকুরে। মানে সাধকরা, হ্যাঁ, ওইসব সাধকরা ডুবে পুকুরে চান করতে পারে না। মানে যদি ডুবে দেয়, একদম ঘাটটা মুটকে একদম ফেলে দেয়। এই জন্য এদের কিছু কিছু মেনটেন করতে হয়, একা যেতে পারে না কোথাও। আচ্ছা, এবং ওদের একটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে মরা পড়ানো বাঁশ, ওর পেছনটা 1 বিঘুতে ওরা নিয়ে নেয় বাঁশের। হ্যাঁ, ওইটা দিয়ে ও কাজ করে, ওইটা দিয়ে যাবতীয় কাজ করে। মানে আমি অনেক দিন থেকেছি তো এইসব এদের সঙ্গে, আমার একটা ঘেন্না এসে গেছে। আমি সব পছন্দ করি না। মারা গেছে, ভালোই হয়েছে। 2-3টে এরা মারা গেছে, ভালো হয়েছে। একজন তো চিতের ওপর পড়ে মারা গেল। চিতার ওপর? হ্যাঁ, একদম পড়ে মারা গেল। একই, ওর গুরুদেব। আচ্ছা, শিষ্য মারা গেল রাস্তায়। এইসব হলো। আর আমরা তো বলি যাক, ঠিক আছে, এটা হয়েছে, ভালোই হয়েছে। ভালো নয় দাদা, ভালো নয়, এগুলো ভালো নয়। তাহলে মানুষ এখন আপনার পরিচিত এরকম কেউ আছে যে, বা আপনি জানেন যারা অলরেডি এরকম পিশাচ সাধনা? না 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 না, এখন আপাতত আর কেউ নেই আমার চোখে, আর কেউ নেই আমার চোখে, আর কেউ নেই। আচ্ছা, আমার চোখে শুনেছি ধরুন কামাখ্যাতে কিছু মানুষ আছেন যারা পিশাচ নিয়ে সাধনা করেন। হ্যাঁ, আমি বলছি তো, আমি তো কামাখ্যায় যাই না। একবারই গেছিলাম 6 মাসের জন্য। 6 মাস ছিলাম কামাখ্যায়। পরে মা কামাখ্যা সিদ্ধ হওয়ার জন্য গেছিলাম। তা সিদ্ধ হয়ে চলে এসেছি। আমি আর মানে পেছন পিটিনি। আর ওসব জিনিস নিয়ে আমি একটা বড় মাথা ঘামাই না। আমার ঘৃণা করে। ধরুন যে সাধক, যিনি পিশাচ সাধনা করছেন না, যিনি সাধক, তিনি তার সব নিয়ে তিনি সাধনা করেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সাধনা নয়, এটা বাধ্যতামূলক আমাদের একটা করতে হয়। হ্যাঁ, আমি বাধ্যতামূলক। আর পিশাচ যিনি সাধনা করছেন তাকেও সব নিয়েই সাধনা করতে হয়। সেটা ঠিক আছে। দুটোর মধ্যে কোথায় মানে তফাৎ অনেক আছে। তফাৎটা কোথায় সেটাই জানতে চাইছি। যে সবটা নিয়ে ও মানে সব সাধনা করছে, ওই সবটা পচে না, হট করে গলে না। মানে যে পিশাচ থাকে, অনেকদিন থাকে। আচ্ছা, অনেকদিন থাকে। আর এইগুলো তো সেটা কি সে তার অন্য কোনো কিছু ইউজ করছে না, তার মন্ত্র বলে সেটাকে? সে মন্ত্র বলে, ওটাই মন্ত্র বল, মন্ত্র ছাড়া কিছু নেই, মন্ত্র বলে সব। একটু অন্য প্রসঙ্গে আসছি। ধরুন এখান থেকে জাস্ট একটু বেরিয়ে, আজকে আমরা আপনার এখানে বসে আছি, আপনার আশ্রমে বসে আছি, একদম শ্মশানের সঙ্গেই আপনার আশ্রম। হ্যাঁ হ্যাঁ।
এই যে আপনি যে এখানে আশ্রম করার যে জায়গাটা, এটা কি আপনি কেন এই জায়গাটাকে বেছে নিলেন? এর জন্য কি আপনার কি অন্য কোনো মানে আদেশ ছিল? বা আদেশ তো বটেই, আদেশ ছিল তো। আমি কোনো কাজ করতে গেলে, মানুষের কোনো কাজ করতে গেলে তারা ছাড়া করতে পারবো না। আচ্ছা, তারাকে আবার দরকার। এবং বাড়িতে আমি কোনো কাজ করি না, যা কাজ হয় এখানে মায়ের সামনে কাজ হয়, কাজ করে দিই, কাজ হয়েও যায় সকলের। কেউ বলতে পারে আমার কাজ হয়নি, খুব কম লোক আছে, 2-4 জন আছে হয়তো। তাছাড়া হ্যাঁ লোক বলে যায় যে হ্যাঁ আমার উন্নতি হয়েছে বা আমার ভালো আছি ইত্যাদি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার মানে এখানে আপনার কত বছর ধরে আপনি এখানে সাধনা করছেন? এটা 32 বছর। 32 বছর। অনেক ছোটো বয়সে চলে এসেছি স্যার। আচ্ছা, শ্মশানে চলে এসেছি, চপ করতাম, এটা করতাম, ওটা করতাম, এটা করতাম। তখন তো কাঠের চুল্লি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো দেখতাম সব কিছু, মরা পুড়ছে সব দেখতো। এখন তো ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, এখন আর দেখা যায় না, তখন আমরা দেখতাম। এই যে ধরুন কাঠের, আপনি যখন এসছেন ডেফিনেটলি তখন কাঠের চুল্লি ছিল একটা এইখানে, সেই রকম 12 বছরেরও হয়েছে। জনবসতিও কিছু ছিল না সেইভাবে? ছিল, জনবসতি ছিল। এটা জনবসতিটা মানে এই মরা পোড়াটা বন্ধ হলো, ঘরের ভেতর ধোঁয়া চলে যেত খাবার সময়। আচ্ছা, এই আশেপাশে সব। আচ্ছা, তখন কি শ্মশানে এত জনবসতি, এত লোকজন এখানে থাকতো? এতটা না থাকলে ছিল 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 মানে সবই ওপার বাংলার লোক তো, যে যেরকম জায়গা পেয়েছে সেই জায়গা সেইভাবেই করেছে। তো সেক্ষেত্রে কি এই যে এত বছরের জার্নি, প্রথম থেকে যখন এসছেন, আপনি কি কখনো কোনো, দেখুন যে কোনো শ্মশানে ঢুকতে গেলে সাধক জানেন যে শরীর বন্ধন করে তারপরে শ্মশানের যে দ্বার রক্ষক আছেন, তার আজ্ঞা নিতে হয়। শ্মশান রক্ষক আছে, শ্মশান দ্বার রক্ষক আছে। হ্যাঁ, আমাদের মা রক্ষা দিয়েছিলেন, মানে আমরা বাড়ি যেতাম যখন, তখন 2 জন করে আমাদের গার্ড দিয়ে দিতেন। আচ্ছা, মা তখন 2 জন করে গার্ড দিয়ে দিতেন। তারপর গার্ড ছেড়ে দিলাম, বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর গার্ড ছেড়ে দিলাম। তো হ্যাঁ, গার্ড দিতেন, মা গার্ড দিয়ে দিতেন। তো মালকোচা পাড়া, হাতে লাঠি, আমি অনেককে বলেছি। হ্যাঁ, এবং ওরা আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসতো। তো এইখানেও কি এরকম কোনো দ্বার রক্ষক বা শ্মশান রক্ষক অবশ্যই আছে? আপনি প্রত্যক্ষ বা আপনি অনুভব করেছেন বা দেখেছেন? না, এটা আমাদের নিয়ম হচ্ছে কি, যদি কখনো শ্মশান রক্ষকের সঙ্গে আপনার দেখা হয়ে যায়, বিভৎস ব্যাপার, তখনই আপনাকে আঙুল কেটে একটু রক্ত মাটিতে ফেলতেই হবে। তাহলে মৃত্যু অনিবার্য আপনার। আচ্ছা, মৃত্যু আপনার অনিবার্য। একটু আঙুল কেটে রক্তটা ফেলে দিন মাটিতে, তাহলেই হয়ে যাবে, আর কিছু না, আর কিছু লাগবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এরকম কি কখনো এক্সপিরিয়েন্স আপনার হয়েছে? হয়েছে, মানে আপনাকে ওরকম রক্ত দিতে হয়েছে। আমার তখন ছুরি থাকতো কাছে, এখন আর লাগে না, এখন তো চেনা পরিচয় হয়ে গেছে শ্মশানের সঙ্গে, শ্মশান বন্ধুর সঙ্গে, দ্বার রক্ষকের সঙ্গে চেনা পরিচয় হয়ে গেছে। আমি যত রাত্রি আসি না কেন, আমাকে কেউ প্রশ্ন করবে না। এখনও অনেক ছেলে এখানে আসে, আচ্ছা, রাত্রি 12টা-1টার সময়, তাদের কৈফিয়ত দিতে হয়। আচ্ছা, হ্যাঁ, তুমি আয়েছো কেন, মানে এখনো স্টিল। হ্যাঁ, মানে এটা কোনো কথা নয়। শ্মশান দ্বার রক্ষক, শ্মশান রক্ষক সবই আছে, আপনারা জানেন না। শ্মশান রক্ষক হচ্ছে ভয়ঙ্কর। ও যদি আপনাকে দেখা দিয়ে দেয়, তাহলে হাতের আঙুল কেটে একটু রক্ত ফেলে দেয় মাটিতে, তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য আপনার। হ্যাঁ, বিরাট দেহ। সব শ্মশানে শ্মশান রক্ষক আছেন এবং শ্মশান দ্বার রক্ষক আছে। তো সেক্ষেত্রে এই যে ধরুন আপনার এখানে যে আপনার এই যে মায়ের সাধনা আপনি করেছেন, হ্যাঁ, তো মাকে আপনি এখানে কিভাবে অনুভব করেছেন? আমি না আসি, মায়ের মুখ বেজার হয়ে যায়, আবার আসলে মায়ের মুখ উজ্জ্বল হয়ে যায়। এখানকার সকলেই আমাকে একটাই কথা বলেছে। হ্যাঁ, তো সুতরাং কথা হচ্ছে যে মা ছেলে সম্পর্ক তো, হ্যাঁ, এটা যাবে কোথায় বলুন? এটা যাবার নয়। এতদিন আছি মায়ের সঙ্গে, মানে কি আর বলবো, এতদিন আছি। মানে আপনাদের মা ছেলের সম্পর্কের যে সমীকরণ, মানে এই জায়গাটা, এটা আপনি কিভাবে অনুভব করেন যে মা আপনাকে মা আছেন? না, মা তো আছেন, সেটা না, আপনার সাথে মায়ের যে সম্পর্ক, এটা বলা যাবে না। এটা আপনি জিজ্ঞেস করবেন না, এই জিজ্ঞেস করবেন, আমি বলবো না। এই জিনিস আপনি জিজ্ঞেস করবেন না, কখনো বলবো না। আচ্ছা, মায়ের সঙ্গে আমার একটা রিলেশন আছে, ঠিক আছে? মাকে যদি কিছু বলি, মা শোনে এবং সে কাজটা করেও দেয়, এটুকু আপনাকে বলতে পারি। আমি যদি খুব অভাব পড়ি, এমনি না কিন্তু, এমনি আমি মাকে কোনোরকমভাবে ডিস্টার্ব করি, কোনোরকমভাবে ডিস্টার্ব করি না। খুব বিপদে পড়ে গেলে মায়ের দরজা ধরলেই হয়ে যায়। একবার এরকম হয়েছিল, আমার ইলেকট্রিক লাইন কেটে দিয়ে গেছিলো বাড়ির। আচ্ছা, মায়ের দরজা ধরলাম, ধরে বললাম, মা কী করলি?
লাইন কেটে গিয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকবে কোথায়। তা পরের দিন ভোর 4টের সময় একজন মোটর বাইক করে এলো, আমার ওয়াইফ তখন ঝাড় দিচ্ছে, ভোরে উঠতেন, 4টের সময় উঠতেন। তা আমার বললো, গুরুদেব কি ঘুমোচ্ছে? বলে হ্যাঁ ঘুমোচ্ছে। এই 1000 টাকা ওনাকে দিয়ে দেবেন, বলবেন যে আমি ব্যাংকে কাজ করি, আমার টাকাটা দিতে পারছিলাম না, কলকাতায় এসেছি, আমি আবার চলে যাবো শান্তিনিকেতন, শান্তিনিকেতন আমার বাড়ি, শান্তিনিকেতন চলে ওই টাকাটা আপনি রেখেই দেবেন। আমি দেখলাম ঘুম থেকে উঠে আমার জোগাড় হয়ে গেল, ইলেকট্রিক বিলটা জোগাড় হয়ে গেল। হ্যাঁ, তখন তো ইলেকট্রিক বিল এত টাকা ছিল না, 1000 টাকা হলে হয়ে যেত। যাই হোক, এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা। মানে মাই ওটা জোগাড়, হ্যাঁ মা জোগাড় করে দেয়, হ্যাঁ মা জোগাড় করে দেয় বাবা। আর এই যে ধরুন আগে যখন আপনি একা আসতেন, আপনি কি প্রথম যখন শুরু করেছিলেন একাই শুরু করেছেন? আমি দ্বিতীয় নিইনি এখান থেকে। এর আগে কি কোথাও আপনার? না, তারাপীঠে ছিলাম। আচ্ছা, তারাপীঠে ছিলেন। তারাপীঠে বামদেব বাবাকে ধরবার জন্য আমি একদিন জব করছি, একটি ছেলে এলো, তার ক্যান্সার। আচ্ছা, বাবুলের মুখশুদ্ধি। আচ্ছা, তা এসে বলো তুমি এখানে কী করছো? তা আমি বললাম যে কী করবো, জব টপ করছি। বলে কাজ জব করছো? তার আর কিচ্ছু হবে না, বামদেব বাবাকে ডাকো। সেই বামদেব বাবাকে ডাকবার জন্য 12 বছর পড়ে নিলাম, তারাপীঠে 12 বছর। তারপরে বাবা আমাকে দীক্ষা দিলেন চিতের উপরে, ওই শেষ। তারপরে আর আমাকে পেছোতে হয়নি কখনো না। আপনি তারাপীঠ যান না কতদিন? 1 বছর যাই। 1 বছর। এখন তো তারাপীঠে সেই কিচ্ছু নেই না, কিচ্ছু। তারাপীঠের শ্মশান বলে আর কিছু নেই, যেটা মাহাত্ম্য ছিল সেটাও নেই, সব নষ্ট হয়ে গেছে, কিছু নেই। গাড়ি যাচ্ছে শ্মশানের উপর দিয়ে, গাড়ি যাচ্ছে। মানে আগে আমি বলছি, আমার নিজের অভিজ্ঞতায় বলছি, আজ থেকে ধরুন মানে 5-7 বছর আগে, হ্যাঁ, মানে শ্মশানের যে মাহাত্ম্য ছিল 5-7 বছরে, আজকে সেই জায়গাটা কিছু নেই। না, মানে আগে শ্মশানের ঢুকতে গেলে যেটা পারমিশন নেওয়া, যেটা আপনি বলছিলেন, দেহকে বন্ধন করা, আপনি খালি পায়ে না গেলে, জুতো পরে গেলে, খালি পায়ে যাওয়া, আমরা বাচ্চাদের উদ্ধার করে। আর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কোথা থেকে শ্মশান শুরু হচ্ছে, কোথায় আমি মানে জানা আমরা খালি পায়ে থাকি আমরা। না, মানে আজকের দিনে দাঁড়িয়ে একজন মানুষ বুঝতেই পারবে না যে অ্যাকচুয়ালি শ্মশানটা কোথা থেকে শুরু হচ্ছে, এমনভাবে তৈরি করেছে। শ্মশান শব্দের অর্থ হচ্ছে শুনশান। শুনশান থেকে শ্মশান হয়েছে, ঠিক আছে না? তো এখন আমরা শ্মশানে আসি, বন্ধুত্বতা হয়ে গেছে, অনেক দিনের বন্ধুত্ব, তো আমাদের শ্মশান ফেলে না, কোনো অবস্থায় ফেলে না, কোনো অবস্থাতেই ফেলে না, বা কোনো ভয় দেখায় না, বা কোনো প্রশ্নও করে না যে তুমি কেন এসেছো, কী ব্যাপার, না না, কিচ্ছু না। তো এখানে ধরুন আপনি যে এত দিন ধরে এসছেন, এখানে যে সাধনা করেছেন, তো সেখানে কি মানে কখনো কোনো অশরীরী বা এরকম কোনো এক্সপেরিয়েন্স হয়েছে? অনেক হয়েছে। কীরকম? অশরীরী আত্মা আসে, মাঝে মাঝে আসলে তাদের গায়ে গন্ধ ভীষণ বাজে, দুর্গন্ধ বেরোয়। আচ্ছা। আবার একটা আত্মা যদি ভালো হয়, তাহলে তার গা দিয়ে ফুলের গন্ধ বেরোয়, আমরা টের পাই। এটা কি ডিফারেন্স করে যে কোনটা অপঘাতে মৃত্যু হয়েছে নাকি কোনটা স্বাভাবিকভাবে হয়েছে? না, ওরকম কিছু বলা হয় না। আচ্ছা, সাধারণত বলছি, যদি ভালো আত্মা হয় তাহলে আমরা অনুভব করি যে কোনো ভালো আত্মা এসেছে, এবং ফুলের গন্ধ বেরোয় প্রচণ্ড। এই ভালো আত্মার খারাপ আত্মার মধ্যে পার্থক্যটা কিভাবে হয়ে যায়? অতৃপ্ত থেকে অতৃপ্ত বাসনা কিছু ছিল? না, কোনো ব্যাপার না, খারাপ ভালো। না, সেটা কি মানে সে যখন বেঁচে ছিল তার ক্যারেক্টারের দিক থেকে খারাপ ছিল, বা তার মানসিকতার দিক থেকে খারাপ ছিল, সেই রকমই জায়গাতে? হ্যাঁ, আবার ভালো দেখেছি, না ওটা কোনো ব্যাপার নেই। আচ্ছা, মানে ওটাতে কিছু ডিফারেন্স করে না যে সে কিভাবে মারা গেছে বা কোন জায়গাটাতে কিরকম ভাবে বিয়ে রয়েছে? তো এখানে এইরকম কোনো ফিলিংস হয়েছে যে আপনি এসছেন, একটা অদ্ভুত চারদিকে মানে এরকম যে একটা অস্বাভাবিক কিছু শুরু হয়েছে বা কিছু প্রিয় হয়েছে, এরকম? আমরা এখানে তো ওইটার জন্য আমরা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ 3 বছর করছিলাম। আচ্ছা, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করছি। আগে মাকে মাছ ভাত দিয়ে খাওয়া দেওয়া হতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে, যেহেতু মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয়েছে, শিব আছেন এখন, আর আমরা মাছ ভাত, আমরা পুরো সাত্বিক। আচ্ছা, হ্যাঁ 3 বছর ধরে আমরা মহামৃত্যুঞ্জয় হয়েছে এখানে 3 বছর, আর 1 বছর প্রত্যঙ্গিরা হয়েছে, মানে তারারই একটা রূপ প্রত্যঙ্গিরা, একটা বছর হয়েছে। 4টে বছর আমরা এখানে সাধনা করেছি, মানে করেছি, হোমযাগ যজ্ঞ করেছি 4টে বছর। মানে শিলান্যাস করা আছে, দেখবেন। আমি ঢুকতে দেখছিলাম যে ওখানে আপনার লেখা রয়েছে, শিলান্যাস করা আছে। হ্যাঁ, অসুবিধা কিছু নেই। আচ্ছা, আর একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করব, কুকুরকে অঘোর ভৈরবের সাথে তুলনা করা,
এবং বামদেব বাবা একটু কালো ছিল। হ্যাঁ, বামদেব বাবা কেউ কালু বলে ডাকলে বামদেব রেগে যেতেন, বলছে কালু বাবু বলবি, ও মানুষ আমার কাছে এসেছে, ও মানুষ হয়ে এসেছে, কালু বাবু বলবি, কখনো কালু বলবি না। এরকম দেখেছি। তা কুকুর কাঁদলে আমরা জানি একটা মৃত্যু হবে। কুকুর যদি কোনো কারণে কাঁদে তাহলে আমি জানি একটা মৃত্যু হবে, সে যেখানেই কাঁদুক, শ্মশানে কাঁদুক আর বাড়িতে কাঁদুক বা পাড়ায় কাঁদুক, আমি জানি একটা মৃত্যু হবে। এবং একেবারে এটা বলতে পারি না, একেবারে সত্য। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আরও অনেক কিছু বিষয় আমাদের আপনার কাছ থেকে জানার ইচ্ছে রয়েছে আগামী দিনে। ঠিক আছে, এবং আজকে যতটুকু জানতে পারলাম, আমার যতটুকু জানা আছে আমি আপনাদের বলবো, কেন বলবো না। অনেকটা জায়গা আমরা মানে আমরা যতটা দেখেন ততটা নয়। এটা সাধকের ব্যক্তিগত ব্যাপার, কোনো সাধক বলবে না আপনাকে কোনো কথা, কোনো সাধক আপনাকে কোনো কথা বলবে না, এইটাই সব মনে রেখে দেবেন। কোনো সত্যি কথা বলবে না এবং মিথ্যাচার করবে। আমি মিথ্যাচার পছন্দ করি না, আমি সত্যাচারে আছি, আমি সত্য কথাগুলো আপনাকে বললাম। তাহলে আমি অনেক ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কিছু করে বলতে পারতাম না, আমি ওটা পছন্দ করি না, একদম পছন্দ করি না। কারণ আমি এখন বিভিন্ন দিকে দেখছি যে এই কর্ণপিশাচ বা এইগুলো নিয়ে প্রচুর মানে আলোচনা হচ্ছে, মানে যে কেউ এটা নিয়ে কথা বলছে, যে কেউ এটা নিয়ে করছে, কিন্তু বিষয়টা এতটা সহজ নয়, এত সহজ নয়। এবং বিষয়টা কিন্তু ছচকা যতটা সহজভাবে ব্যাখ্যা হচ্ছে, মানে একজন ভগবান সাধনার থেকেও কয়েক গুণ টাফ হচ্ছে পিশাচ বা পিশাচি সাধনা। মানে নিজেকে পাওয়া যায়, পিশাচিকে পাওয়া যায় না, হট করে পাবেন না, পাওয়া যায় না। এবং তার জন্য অনেক অনেক কসরত করতে হয়, যেটা আমরা সাহিত্যের মধ্য দিয়েও পড়েছি, তারানাথ তান্ত্রিকের লেখার মধ্য দিয়েও পড়েছি। সেই তান্ত্রিকের তো অনেক বই আছে, অনেক গল্প আছে। হ্যাঁ, তোমার ডামরি বলে একটা গল্প আছে, ঠিক ডামরি। তা ওটা তো একদম সর্বৈব সত্যি। হ্যাঁ, ওটা সর্বত্র। এবং মা মাতঙ্গী যাই হোক, এগুলো আমি শুনি মাঝে মাঝে, টুকটাক করে শুনি এগুলো, কিন্তু ভালো লাগে না। কিন্তু যেগুলো মানে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কথা হয়, অনেক মানুষের মধ্যে মানুষ বিভ্রান্ত তো হবেই। এটা বিভ্রান্তির জায়গা, যাতে আপনি ভগবান ডাকতে না পারেন তার জন্য তো বিভ্রান্তি করে রেখে দিয়েছে ভগবান, এটা করে রেখে দিয়েছে। আপনি কি করবেন? মানে ভগবান নিজেই করে রেখে দিয়েছে। একদম। মার্কটা অত সহজ নয় সেটা দেখার জন্য। একদম মার্কটা তো সহজ। আমরা এত বছর ঘেঁটে কিছু পাইনি, আমরা এত বছর মায়ের সঙ্গে আছি, আমরা কোনো কিছু পাইনি না। এরপরে আপনার সাথে আমার একটা এপিসোড করার খুব ইচ্ছে রয়েছে। আপনি শ্যামা মায়ের সাধক, এই যে তারার মতো অষ্টকালীও আছে, এই যে অষ্টকালীর মধ্যে আপনি যে শ্যামামাকে খুঁজে পেলেন বা শ্যামামাকে আপনার মধ্যে স্থাপন করলেন, এইটা নিয়ে আমার একটা আমি তো আগে কালী করেছিলাম, 24 বছর কালী করেছি। তারা তো ধরুন 10 বছর করছি, 24 বছর কালী করেছি। তার মন্দিরও আছে আমার, সে মন্দির আমার মানে এই রাস্তার অপোজিটে একটা মন্দির আছে, কালীর মন্দির। আচ্ছা, ওই মন্দিরে আমি পুজো করেছি। ফাঁকা, একদম কোনো লোকজন নেই, একদম ফাঁকা। তো সেখানে আবার আসবো আপনার কাছে, এটা নিয়ে আবার আলোচনা করব, কারণ আপনার মধ্যে অনেক ভান্ডার রয়েছে। সেইখান থেকে যদি কিছু আমরা যদি পাই, আমার কোনো আপত্তি নেই। আমার কেন আপত্তি থাকবে বলুন? আপনি যদি একটু কিছু জানতে চান, আমি যদি জানি আপনাকে জানিয়ে দিই। কী আমার অসুবিধা আছে বলুন? আমার কোনো অসুবিধা নেই। আপনি যখন আসবেন তখনই আপনাকে আমি ওয়েলকাম করব। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নমস্কার। নমস্কার।